যখনই এই ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি শুরু হবে তখন আমরা দেখি যে শত শত কোচিং সেন্টার চালু হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। নতুন সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপির যে সরকার, সেই সরকার তাদের এক মাসেরও কম সময়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বলতে গেলে জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেটি হচ্ছে যে ভর্তির ক্ষেত্রে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এখন থেকে আগের যে লটারি পদ্ধতি, সেই লটারি পদ্ধতি আর থাকছে না। ক্লাস 1 থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তের পর এটি নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকমের আলোচনা হচ্ছে। কারো কাছে এটি খুবই যুক্তিযুক্ত, কারো কাছে এটি গ্রহণযোগ্য নয়। এরকম আলোচনা এখন নেটিজেনদের মাঝে যেমন আছে, অভিভাবকদের মধ্যেও আছে। আর এটি নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক, কারণ এর সাথে দেশের কোটি কোটি মানুষ সম্পৃক্ত, তাদের সন্তানরা সম্পৃক্ত। ফলে এই লটারি পদ্ধতি আর এই যে ভর্তি পরীক্ষা পদ্ধতি, এই দুটি নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি চলছে। পক্ষের যুক্তি হচ্ছে, লটারি পদ্ধতিটি চালু হওয়ার ফলে যেটি হয়েছে, সবাই যেটি সবচেয়ে বেশি ফিল করেছেন, যে লটারি পদ্ধতির কারণে কারোর মধ্যে আফসোস দেখা যায়নি যে তার সন্তানটি প্রতিযোগিতা করতে পারল না, ভর্তি হওয়ার সুযোগ পেল না, বা মিনিমাম আবেদন করার সুযোগ পেল না, বা তার ভর্তি হওয়ার কোনো, তার যে একটা যোগ্যতা আছে ভর্তি হওয়ার, বা তারও যে একটা অধিকার আছে, সেটি কিন্তু প্রত্যেকেই ফিল করত। একেবারে দরিদ্র শ্রেণীর একটা ঘর থেকে শুরু করে একেবারে উচ্চবিত্ত সবাই কিন্তু এটি ফিল করতো যে এখানে কোনো বৈষম্য হয় নাই। লটারির মাধ্যমে যেহেতু হচ্ছে এবং অনলাইন লটারির মাধ্যমে এটি হচ্ছে, ফলে এখানে সবাই ফিল করতো যে এখানে যে কেউ একটা ভালো স্কুলে চান্স পেতে পারে। একেবারে গরিব ঘরের একটা সন্তান যেমন চান্স পেতে পারে, আবার উচ্চবিত্ত ঘরের একটা সন্তানও চান্স পেতে পারে। ফলে এই জায়গায় বৈষম্যের যে চিন্তা, সেই চিন্তাটা কিন্তু দূর হয়ে গিয়েছিল। এটি ছিল লটারির পক্ষে একটা বড় যুক্তি। আরেকটা যেটি দেখা যায় যে এই লটারি পদ্ধতির ফলে কোচিং বাণিজ্য, যেটি বিশেষ করে ভর্তি কোচিংয়ের যে বাণিজ্য, সেই বাণিজ্যটা অনেকটা কমে এসেছিল। বাবার মধ্যে একটা পেরেশানি যে সন্তানদের ভর্তি করা নিয়ে, এবং এই যে একেবারে সন্তানের বয়স 2 বছর 2.5 বছর না হতেই যে বিভিন্ন জায়গায় নামি দামি কোচিংয়ে দৌড়ানো, ভর্তি হওয়ার জন্য ভর্তি কোচিংয়ে দৌড়ানো, এই যে পেরেশানিটা, সেই পেরেশানি থেকে মুক্ত হয়েছিলেন বাবা মা। কিন্তু সেই পেরেশানিটা আবার এখন যুক্ত হচ্ছে। এটি হচ্ছে আরেকটা যুক্তি। এখন বিপক্ষের যুক্তিও আছে যে পরীক্ষা পদ্ধতি হলে যেটি হবে যে এর পক্ষে সবচেয়ে বড় হচ্ছে যে মেধাবীরা যেন চান্স পায়, মেধাবীরা যেন না হয়, বঞ্চিত না হয় বড় বড় স্কুলগুলো থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে মেধাবী যারা, এই যে মেধাবীরা, এটাও একটা দিক যে এতে শিক্ষার মান কমে যায়। এটি অনেকেই বলছেন শিক্ষার মান কমে যায়, ভালো ভালো স্কুলগুলোতে ভালো শিক্ষার্থী অনেক সময় ভর্তি হতে পারে না, ফলে ওই স্কুলগুলোর মানও কমে যায়। এরকমের নানা রকমের যুক্তি আছে। তবে এটার সবচেয়ে নেতিবাচক যে দিক, যে এই ভর্তি পদ্ধতির, তার সবচেয়ে বড় নেতিবাচক দিক হলো যে এখানে সবাই সমানভাবে সুযোগ পাবে না। যতই আপনি গাল ভরা গল্প দেন না কেন যে সবার জন্য, যেহেতু সবাই পরীক্ষা দিবে, সবাই সমান, ভাই সবাই পরীক্ষা দিবে এইটা সত্য, পরীক্ষা দিতে পারবে হয়তো, কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য যা যা লাগে সেটি ওই একটা রিক্সাওয়ালা ছেলের আর একজন বলে যে বড় চাকরিজীবীর ছেলে, বাংলাদেশ ব্যাংকে চাকরি করা বা সচিবালয়ে চাকরি করা একজন চাকরিজীবীর ছেলের সেই প্রস্তুতি নেওয়ার সমান সুযোগ কিন্তু হবে না। কারণ হচ্ছে এটি বাস্তবতা যে যখনই এই ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি শুরু হবে তখন আমরা দেখি যে শত শত কোচিং সেন্টার চালু হয়ে যায় ভর্তির জন্য। এখানে যেগুলো নামি দামি কোচিং সেন্টার, যেগুলোর মাধ্যমে বেশি চান্স পায়, সেগুলোতে ভর্তি হওয়ার জন্য তখন সবাই হুমড়ি খেয়ে পড়ে। একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শিক্ষার্থীদেরকে এই পরীক্ষার মাধ্যমে ক্লাস 1-2 বাচ্চাদেরকে দেখিয়ে দেওয়া হয়, তুমি ফেল করলে কি হবে, তুমি পাশ করলে কি হবে। পাশ করলে ভালো, ফেল করলে তার মধ্যে একটা বড় ধরনের হতাশা তৈরি হয়। এটি আমি বলছি না, এটি যারা শিক্ষা গবেষক, যারা সাইকিয়াট্রিস্ট, তারাও বলছেন। এটি শিশুদের মধ্যে এক ধরনের বৈষম্যের বোধ তৈরি করে। ফলে এই যে মানে ক্লাস 1 থেকেই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আসলে অনেকগুলো বাণিজ্যিক দিক, শিক্ষাকে যেমন বাণিজ্যিকীকরণ করার অনেকগুলো পথ তৈরি করে দেয়,
একই সাথে শিশুদের মধ্যেও বৈষম্যের একটা বোধ তৈরি করে দেয়। এ কারণে এই লটারি পদ্ধতি অনেক মানে বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে সেখানে কিন্তু এই লটারি পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতি এগুলো অনুসরণ করা হয় না। এলাকাভিত্তিক যে ভর্তি, এলাকাভিত্তিক গুরুত্ব দিয়েই কিন্তু শিক্ষার্থীদের ভর্তি করা হয়, যে এলাকার যে শিক্ষার্থী সেই স্কুলে সে ভর্তি হবে। কিন্তু আমাদের এখানে একটা অদ্ভুত হচ্ছে, যে স্কুলগুলো নামি সেই স্কুলগুলোতে ভর্তি হওয়ার জন্য একটা বিরাট প্রতিযোগিতা সবার মধ্যে কাজ করে। সেখানে লটারি পদ্ধতি কিছুটা বলা যায় যে একটা উপশম করেছিল এই প্রতিযোগিতায়, কিন্তু যদি সেটি আবার ফিরে আসে তাহলে কিন্তু সেই প্রতিযোগিতা আবার বড় আকারে তৈরি হবে। তাই সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু এটি আমার কাছে মনে হয় যে অন্তত প্রাইমারি লেভেলে অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত এই সিদ্ধান্তটা না নেওয়াই উচিত। এখানে এলাকাভিত্তিক এবং লটারির মাধ্যমে দেওয়া উচিত, অন্তত শিশুদেরকে এই প্রতিযোগিতা থেকে দূরে রাখার জন্য। আবার আরেকটা জিনিস যদি আমরা ভাবি যে প্রাইমারি এডুকেশন যেহেতু আমাদের বাধ্যতামূলক কোনো জিনিসকে আপনি প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেবেন, সেটা কিন্তু আবার এক ধরনের কন্ট্রাডিক্টরি হয়, যে আপনি যেই শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন সেই শিক্ষায় আবার ভর্তির জন্য ভর্তি পরীক্ষা নিচ্ছেন, এইটা কিন্তু একটা কন্ট্রাডিক্টরি হয়। ফলে এই জায়গাটাতে আমার মনে হয় যে অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত এই পদ্ধতি না রেখে ষষ্ঠ থেকে ধীরে ধীরে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষা পদ্ধতি চালু করা, এটা মনে হয় করা উচিত। আমার কাছে মনে হয়, আমার এটি ব্যক্তিগত মতামত, আমার দুইটা সন্তান আছে, আমিও এর সাথে জড়িত, ফলে আমি একজন নাগরিক হিসাবে এই মতামতটি দিয়েছি। সরকার আশা করি যে এই জায়গায় অন্তত দৃষ্টি দিবেন। বর্তমান যে শিক্ষামন্ত্রীর প্রতি মানুষের কিন্তু অগাধ আস্থা আছে, তাকে মানুষজন অনেক বিশ্বাস করেন, আস্থা রাখেন তার উপরে। ফলে তিনি একটা ভালো সিদ্ধান্ত নেবেন এবং শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার একটা ভালো সিদ্ধান্ত নেবে, সেটি সবার প্রত্যাশা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।